দাদুভাই আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি তো দাদুভাইকে কিচ্ছু দিতে পারিনি। তাই আমাদের ছেলে মেয়েরা হবে দাদুভাইয়ের জন্য সেরা উপহার আমাদের তরফ থেকে। জানো, আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, আমি বাবা হব, তুমি মা হবে। ওরা ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়িতে ঘুরে বেড়াবে, ছোট্ট ছোট্ট হাতে সবাইকে আদর করবে। তারপর দাদাদের পিঠে চড়বে, দাদার সাথে খেলা করবে। তুই যে আগুনটা লাগিয়েছিস না, তার আঁচটা এসে পড়বে প্রথমেই বাড়ির উপর, তারপরে বাবার উপর। তুই আমাকে আর যাই বোঝা, এই কথাটা বোঝাতে আসিস না যে ব্যবসার জন্য তোর এত টাকা লাগছে। আবার এই অবস্থার জন্য দায়ী তুই। কি বলছো বাবা? আজকে দাদা এই অবস্থার জন্য তুমি তোমার বড় ছেলেকে দায়ী করছো? অদিতি, দেখো বাবা, তোমাদের বয়স হচ্ছে, আর সেই জন্যই এত বড় একটা ব্যবসার কাজ ও একা সামলাচ্ছিল। এখন দেখছি এত বড় একটা দায়িত্ব নেয়াই ওর অন্যায় হয়েছে। আর তোমাকেও বলি, তুমি তো একাই পারতে অন্য একটা কাজ করতে। কি দরকার ছিল এত বড় একটা ব্যবসার দায়িত্ব নেওয়া? বাবা, বৌদি ভাই, কি হয়েছে? তোমরা দেখ নন্দিনী, আমি অয়নকে এটাই বোঝাচ্ছিলাম যে ব্যবসার জন্য ওর যে প্রচুর টাকা ধার হয়েছে, তার দায় বা চাপ শুধু ওর একার নয়, বাবারও। বাবা এই বয়সে এই চাপটা সহ্য করতে পারেনি, তাই সোজা কথায় বলতে গেলে এই অসুস্থতার জন্য ওই দায়ী। বাবা বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, তো আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। কিন্তু প্লিজ তুমি উত্তেজিত হও না, প্লিজ। দেখো সন্ধ্যা, আমার ওই অয়ন চ্যাটার্জির প্রতি আর কোনো দয়া মায়া নেই। তাই তুমি যদি আমাকে সব সত্যি বলো, আমি পুলিশের কাছে ওর নামে কেস করব। দিদি, দিদি, আমি টাকার লোভে খুব অন্যায় করেছি দিদি, আমি ওর কাছেই থাকতে চাই। হ্যাঁ দিদি। দিদি, আমি ওকে খুব ভালোবাসি। আমরা দুজনে, আপনি যা ভালো বুঝবেন, যা বলবেন, আমরা তাই করব। আমাকে একটা কথা বলবে? ওই লোকটা কেন তোমাকে এত টাকা দিলেন? ওনার উদ্দেশ্যটা কি ছিল? নদিনী, বুঝতে পারছো না ওনার উদ্দেশ্যটা কি? এতগুলো টাকার বোঝায় আমাকে দাবিয়ে রেখে ফলতার জমিটা উনি দখল করতে চাইছিলেন। হ্যাঁ, এই নরেশ আগরওয়াল লোকটা যে এত বড় ধূর্ত আমি জাস্ট বুঝতেই পারি না। ঠিক আছে, তুমি আজ আমাকে সবকিছু খুলে বললে। আমি এখন আসছি।